আমাকে যদি সরকার মনে করেন, অংশীদাররা যদি মনে করেন যে আমি কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি। বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাথে কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে রাখছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে পুরো সময় আমি নিয়মিত চাকরি মনে করি। ছাত্রের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কি করতে চাচ্ছি আমি ডেপুটেশন, আমি এখন বর্তমানে ডেপুটেশন আছি এই পদে। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, অনুদান বিভাগের বেতন অধ্যাপক হিসাবে আমি ফেরত দিতে চাই। এর পরবর্তী পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করবো। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা একান্তই একটি স্পেকুলেশন। আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে, এটা আমি জানি এবং এর জন্য কৃতজ্ঞ। সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আপনারা জানেন যে আমি সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ নয়। আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিশ্বাস হয়নি। আপনার একটি জেনারেল সিদ্ধান্ত সরকারের অনেক অফিস চিন্তা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কিনা, এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে, এই আজকে এটা আলোচনা হয়নি, গত সিন্ডিকেট আলোচনা সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে, সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এবং 4টি কমিটিতে নিয়ে কাজ করেছি। একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা, শর্ত পূরণ করে কিনা। আরেকটি কমিটি দেখেছে এটা আর্থিক সংস্থার কত, বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা। আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি। এবং তারপরে তার সিন্ডিকেটের কাছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে। কিন্তু লম্বা প্রক্রিয়া, এরপর সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা হবে। সুতরাং ধারাবাহিকভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয়।